নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম মাংসের স্বাদে এঁচোড়ের সবজি। দেখা নেওয়া যাক পুরো ভিডিওটা। বাজার থেকে এঁচোড়টা কাটিয়ে নিয়ে আসছে। এরপর এটা আমি নুন হলুদ দিয়ে একটু ডুবিয়ে রেখেছিলাম। তারপর কড়াটা গরম হয়ে যেতে ওই নুন হলুদ জল সমেতই কড়ার মধ্যে দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিলাম। এদিকে আর একটা কড়ার মধ্যে নিয়ে নিয়েছি বেশ পরিমাণে তেল, তাতে দিয়েছি নুন আর হলুদ। এরপর আলুটা দিয়ে আমি ভেজে নেব। আলুটা কিন্তু একটু ঢাকা দিয়ে ভাজলেই নরম হয়ে যায়। দেখুন, আমি ঢাকা দিয়ে দিয়ে ভালো করে নরম করে লাল লালভাবে ভেজে নিয়েছি। আমি সমস্ত আলুটা তুলে নিলাম। এরপর ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভালো করে কিন্তু লাল করে ভাজতে হবে। আর এই দিকে এঁচোড়টাও আমার সিদ্ধ হয়ে গেছে, তাই জল ঝরানোর জন্য একটা ঠেকার মধ্যে এঁচোড়টা ঢেলে নিলাম। আর পেঁয়াজটাও লাল করে ভাজা হয়ে গেল। এরপর এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। একটা টমেটোকে আমি কুচো করে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি রসুন বাটা আর দিয়েছি আদা বাটা। টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য দিয়ে দিলাম নুন, লঙ্কার গুঁড়ো আর দিয়েছি হলুদের গুঁড়ো। এবার সমস্ত কিছু ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কিন্তু মাংসের মতন করেই কষাতে হবে, টেস্টটা সুন্দর আসবে। এদিকে আর একটা কড়ার মধ্যে দিয়েছি তেল। তেলটা গরম হয়ে গেলে এঁচোড়টা ভেজে নেব। এইরকমভাবে যদি এঁচোড় ভেজে রান্না করেন টেস্টটা কিন্তু ভালো হয়। আর মশলাটা আমার কষানো হয়ে গেছে আর এঁচোড়টাও ভাজা হয়ে গেছে। এবার আমি এঁচোড়টা মশলার মধ্যে দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। আপনারা কিন্তু যত ভালো করে মশলার সাথে এঁচোড়টা কষাবেন ততই ভালো হবে টেস্ট। আর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এরপর ভালো মতো কষানো হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতো জল, দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিলাম। দেখুন, আমার রান্না একদম কমপ্লিট। আপনারা চাইলে ধনেপাতাও ব্যবহার করতে পারেন। নমস্কার।